উড়িষ্যায় কেওনঝাড়ের এবারের মনসুন রাইডে এটাই ছিল আমাদের শেষ দিন, এবং এই দিনে আমরা এক্সপ্লোর করব দারাগুড়ি শিলা বলে একটা জায়গা, ভীষণ আননোন জায়গা, যেটা কিনা বৈতরণী রিভারের একদম কোলে। তো এই জায়গাটা তো আমাদের ভীষণ ভালো লেগেই ছিল, দেখুন আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো এখন রয়েছি খাঞ্জরি ড্যামে। গতকাল রাতেই আমরা এখানে এসেছি। জায়গাটা রাতে তো এক্সপ্লোর করতে পারিনি, কেননা ঢুকতে ঢুকতে এখানে 6:30 7টা বেজে গেছিলো। তারপর গাড়িটা কোথায় লাগাবো, বেসটা কীরকম, মাটিটা ঠিকঠাক আছে কিনা, কোন জায়গায় জল আছে, এই সব করতে করতে আমাদের কিন্তু অনেকটা সময় কেটে গেছিলো। তো এইখানে আমরা গাড়িগুলোকে কালকে রাতে পার্ক করেছিলাম আর নিজেদের সেট আপগুলো বানিয়ে নিয়েছিলাম। অনেকেরই জায়গা কালকে খুঁজে পেতে অসুবিধা হয়েছে, সন্ধ্যেবেলা ঢুকতে যা হয় আর কি। তো একটু আর্লি যদি কোনো ক্যাম্প সাইটে ঢোকা যায় আলো থাকতে থাকতে, তাহলে ক্যাম্প সাইটটাকে ভালো করে পর্যবেক্ষণ করে তারপর সেট আপটা করা যায়। কিন্তু কালকে যথারীতি দেরি হয়ে গেছিলো, তো রাতে অসুবিধা হয়নি। অনেক রাতের অবধি আমরা আড্ডা মেরেছি কালকে, কেননা কালকে ছিল সেকেন্ড ডে, আর ক্যাম্পে এলে একটু আড্ডাটা হয়। তো গল্প, আড্ডা, গান, রাতের অবধি অনেকে ঘুমিয়েও পড়েছিলেন। পার্থদার গাড়িটা ওপাশে আছে, এপাশে আপনার প্রদীপদা, এদিকে সুমনা, রঞ্জন আর সঞ্জিতদার গাড়ি, আর ওপাশে আমার আর গৌতমদার গাড়ি। তো গাড়ির মধ্যে জল ক্যারি করাটাও একটা সমস্যা। জল যদি ঠিকঠাক সিল্ড কন্টেনারে না নেওয়া যায় তাহলে জল পড়ে যেতে পারে গাড়ির মধ্যে, যেটা কিনা আপনার ম্যাটটাকে পুরো শোক করে দেবে। সমস্যার অনেক অনেক সমস্যা। আর এই সমস্ত জায়গায় আমরা যেসব জায়গায় ক্যাম্প করি, এক তো জলের সমস্যা থাকেই, তো ঠিকঠাক করে যদি জলটা ক্যারি না করা যায় তাহলে মুশকিল। এবার আমরা কিন্তু জল ক্যারি করবার জন্য, খাবার জল ক্যারি করবার জন্য নিয়েছিলাম এই ড্রামটা, এরম ধরনের, এটা ফোল্ডেবল। আর সাথে নিয়েছিলাম আমাদের বড় যে প্লাস্টিকের জারিকেনটা, এটা এই ব্লু কালারের, এটাও নিয়েছিলাম। এটাতে তো জল ক্যারি করে আমি আনিনি, এখানে লোকালস থেকে ভরে নিচ্ছিলাম। কিন্তু এটা কালকে আমার গাড়িতে কিন্তু একটু হলেও সামনে পড়ে গেছিলো। তো এই যে জল যে বারবার পড়ে যাচ্ছে, মুছে নিচ্ছি, এই সমস্যাগুলোর থেকে বেরোনোর জন্য ইউ শুড ইনভেস্ট অন এ বেটার কন্টেনার লাইক দিস ওয়ান, a 100-liter ওয়াটার ট্যাঙ্ক জাস্ট ওভার ইউর কার। তো এরকম একটা যদি কন্টেনার আপনি নিয়ে নেন তাহলে জল নিয়ে কোনো সমস্যা নেই। গাড়ির বেড সেট আপটা এত সুন্দর হয়েছে, বাড়ির পালঙ্কের মতন। পিয়ালি সেই বিছটা থেকে নামতেই চাইছে না। তো ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ম্যাগি, ভেজ ম্যাগি করে খেয়ে আমরা এখান থেকে রওনা হবো আর একটু চান করবো। চা খেলে? তো ম্যাগি রেডি, ম্যাগি খেয়ে নেবো, খেয়ে রওনা হব চানের দিকে। কালকে নিয়ে চানের জায়গা খুঁজে বেড়াচ্ছি, এত জল তবু চানের জায়গা খুঁজে পাচ্ছি না। ও চেয়ারপারসন, খুঁজতে খুঁজতেই পাথরের এই জায়গাটা পেলাম। প্রচুর পাথর রয়েছে,
যেখান থেকে গড়িয়ে নেমে যাওয়া যাবে জলে। তো দিনের বেলাটায় যেহেতু এখানে গরম আছে, স্নান না করে কিন্তু উপায় নেই। আর ড্যামের ধারে এসছি, স্নান না করলে কি হয়। গৌতম দা কৌশিক নেমে গেছে স্নান করতে, সারাদিনের জন্য ফ্রেশ। চান করে শরীরটা কিন্তু একদম জুড়িয়ে গেল। তো সুমনার গাড়ি কাদায় ফেসে গেছে, এখন উদ্ধার করার জন্য আমাদের কৌশিকের গাড়ি যাচ্ছে, ট্রেন করে গাড়িটাকে যাতে তোলা যায়। তো কৌশিকের গাড়িতে যেহেতু ট্রেনের জায়গা নেই, তাই এখন গৌতমদার গাড়ি দিয়ে ট্রেন করার চেষ্টা চলছে। হবে না সুমনা স্টার্ট কর, এবার গাড়িটা ব্যাকে দে তুই, তাহলে দড়ি যাবে ছিঁড়ে। এবার ব্যাকে দে তুই, দাঁড়াও, এবার তুমিও টানো, এবার তুই ব্যাকে দে ব্যাক গিয়ার মার, ব্যাকে দে তুই, রেস্ট দে, তুমি টানো দে, রেস্ট দে টানো নিউট্রাল হলে হতো, শুনি আগে তারপর বলি। সুমনার গাড়িকে রিকভারি করবার পর আমরা রওনা হলাম দারগুড়ি শিলার দিকে। তো দারগুড়ি শিলা পৌঁছতে গেলে এই মাঠ থেকে বা এই ক্যাম্পসাইট থেকে আমাদের বেরোতে হবে মেন রোডে, এবং তারপর প্রায় 50-60 কিলোমিটার আমাদের ড্রাইভ করবার পর দারগুড়ি শিলা, যেটা কিনা বৈতরণী রিভারের একদম পাশেই, পৌঁছে যাব সেই লোকেশনে। সঙ্গে পাম্পে থেকে জল ভরা হলো, ভরে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর তার আগে তো দেখলেনই এই গাড়ি ফেসে গেছে, এটাকে ট্রেন করে তোলা হলো, করে আমরা ওখান থেকে বেরোলাম খঞ্জরি ড্যাম থেকে। তো দেখুন আকাশ কিন্তু, আমরা ভাবছিলাম প্রচণ্ড রোদ, ঠাকুর একটু বৃষ্টি দাও, আকাশ কিন্তু মেঘলা হয়েছে, জানি না বৃষ্টি কতটা হবে, বৃষ্টিটা হলেই বেশ ভালো হবে। আর আমরা আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন দারগুড়ি শিলা, যেটা বৈতরণী নদীর ধারে বলছিলাম, সেখানে আমরা যাচ্ছি। তো দেখা যাক ক্যাম্পিং স্পটটা কীরকম হয়, দেখাবো আপনাদের। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একটা জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর বৃষ্টিটা যদি হয়ে যায় তো জমে যাবে। কারণ দেখো আমরা মনসুন ক্যাম্পিং করতে এসেছি, যেটা বলেছি, বৃষ্টি যদি না হয় ক্যাম্পিংয়ের আর কি মজা। যাই হোক, দেখা যাক কীরকম হয় স্পট, দেখাবো, চলুন। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, সরু রাস্তার মাঝখান দিয়ে চলেছি, চারিদিকে ক্ষেত আর জঙ্গল। বৃষ্টি তো হচ্ছে, কিন্তু আকাশটা ভরসা দিচ্ছে না। বেশ দেখেছিলাম যে হাইওয়ে থেকে দেখছিলাম যে জায়গাটা কালো হয়ে আছে, কিন্তু তো ঝকঝক করছে আলো। তুই বলছিস বৃষ্টিটা হলেই বেশি ভালো, বেশি কালো হলে ভালো, বেশি কালো হলে, বেশি সাদা সাদা হয়ে গেলে চিন্তা হয় যায়, মেঘটা না কেটে গেল। তো আজকে যাচ্ছি বৈতরণী রিভারের ধারে দারগুড়ি শিলা। ওটাকে বলে যে বৈতরণী পার করে দেওয়া, সেই বৈতরণী পারই ব্যাপারটা। মানে নদীটা একই। বৈতরণী অ্যাকচুয়ালি যে সময় বন্যা হয়, বা উড়িষ্যার একটা নামকরা নদী, শুধু মানে যে নামের জন্য বিখ্যাত এরকম নয়, নদীটার ইটসেলফ একটা চরিত্র আছে। চরিত্র মানে যখন বন্যা হয়, উড়িষ্যায় বন্যা খুব বারবারই এসেছে, যদি আমরা হিস্ট্রি দেখি, তো এই সময় এই নদীটা কিন্তু একটা বিশেষ রূপ ধারণ করে, এবং জলটাকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য এটা একটা ভীষণ বড় ভূমিকা আছে। তো সেইভাবে কিন্তু বৈতরণী রিভার পার করে দাও
যে আমরা বৈতরণী পার করে দিই কথাটা আসে, কথাটা কিন্তু ওইখান থেকে এসছে যে বৈতরণী জেনারেলি খুব ফুলে ফেপে ওঠা নদী একটা। তো সেই নদীটাকে পার করিয়ে দেওয়া মানে জীবনে অনেক কিছু হার্ডেল ক্রস করে যাওয়ার মতো আর কি। তো জানি না, এটাই কথা। কিন্তু এখন সামনে একটা ছোট্ট ছাগল, আর সামনে বেল গাছে কত বেল হয়েছে দেখুন, কারি কারি বেল। ছাগলও আছে, বেলও আছে, মুরগি আছে। খামারে মুরগি, ছোট ছোট মাটির বাড়িগুলো, কি দারুণ। পুকুরটা দেখুন, কি সুন্দর কি সুন্দর। চলে এলাম একদম আমাদের আজকের ক্যাম্পিং স্পটের কাছে। আর দেখুন এই জায়গাটা কিন্তু আমাকে রিমাইন্ড করছে মাধুরী লেক। মনে পড়ছে আপনাদের? দেখিয়েছিলাম সেবার মাধুরী লেকে কি সুন্দর এরকম গাছগুলো ডুবে আছে জলের মধ্যে। এবারও কিন্তু একটা দারুণ রিজার্ভার, বৈতরণীর লেক এটা, বৈতরণীর রিজার্ভার এটা, আর নদীটাও এটার সাথেই যুক্ত। দুর্দান্ত জায়গা একটা। তো অ্যাজ ইউজুয়াল মাঠটায় চলে এলাম। মাঠটা কিন্তু দুর্দান্ত, আর এই জাস্ট ঠিক পেছনেই হচ্ছে বৈতরণী রিভারটা। এইখানেই ক্যাম্প করবো আজকে। মোটামুটি সাজিয়ে ফেলেছি। একটু ছোট্ট করে দেখাই, পাশে গৌতমদা গাড়িটাকে সেট আপ করে ফেলেছে, আর আমিও লাগিয়ে ফেলেছি আমার ক্যানোপিটা, সো দ্যাট রাতে যদি বৃষ্টি পড়ে তাহলে যাতে কোনো সমস্যা না হয়। তো আমার এখন দায়িত্ব পড়েছে রান্নার। পিয়ালি সব কেটে কুটে রেডি করে দিল, আর আমি একটু ঢেঁড়স আর পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করলাম। দুপুরের লাঞ্চটা করতে হবে তো, 3টে প্রায় বাজে। হ্যাঁ, আর আমরা চিকেন নিয়ে এসেছিলাম, মানে আমাদেরই এক বন্ধু আসার সময় চিকেনের দোকানে দাঁড়িয়ে পড়েছিল, তো ওকেই ফোন করে বলে দিলাম যে আমাদের জন্য নিয়ে নিতে 500 চিকেন। তো সুন্দর করে ম্যারিনেট করে পিয়ালি রেখে দিয়েছে। আজকের কিন্তু রান্নাটা একবারেতেই দুবেলার রান্না। তো গাড়ির ভেতরে আমরা বেড সেট আপ যখন করি, এই বেড সেট আপের
সাথে সাথে বাইরে থেকে সিকিউর করবার জন্য, মানে যাতে দেখা না যায় বাইরে থেকে, সেই জন্য আমরা এইরকম ধরনের ফেন্সগুলো লাগাই। এতে একটা সুবিধা কি, কাঁচটাকে যদি আপনি অর্ধেক নামিয়ে রাখেন এটা এর জায়গায় থাকবে, সামনের কাঁচটাতে বিশেষ সুবিধা হয় না, কিন্তু এই পেছনের কাঁচটা যদি করেন, পেছনের কাঁচটা কিন্তু কমপ্লিট, মানে আপনি যদি অর্ধেক নামিয়ে রাখেন হাওয়া পাসও করবে এবং বাইরের পোকামাকড়ও ঢুকবে না। তো এইগুলো কিন্তু অ্যামাজনে অ্যাভেলেবেল, চাইলে আপনারাও আপনাদের গাড়ির জন্য কিন্তু নিতে পারেন, ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা, এটাকে ভেতরটাকে ভীষণ সিকিউর করে ফেলে, মানে অন্ধকার আপনার যদি রাত্রিবেলা শোয়ার ক্ষেত্রে অসুবিধার জন্য এটা ভীষণ কাজের জিনিস। তো বেড সেট আপ দেখুন, এটা অর্ধেক করা আছে, এখন অর্ধেক করা আছে, মানে যখন আমার কিচেন সেট আপটা ওপেন থাকে তখন কিন্তু আমার লাস্ট যে পোর্শনটা, মানে এই পোর্শনটা ভীষণ হালকা, এই পোর্শনটা এটা কিন্তু আমি ওখানে দিতে পারি না। তো তখন কি করি, কিচেনের কাজটা হয়ে গেলে এটাকে আমি পেছনে একদম শিফট করে দিলে এটা কিন্তু কমপ্লিট বেড। বাদ বাকি এই পোর্শন আর ওদিকের একটা পোর্শন, এই দুটো পোর্শন আমার মাঝখান থেকে পার্ট করা আছে, এই দুটোকে ফেললেই কিন্তু আমার বেডটা কমপ্লিট রেডি। বালিশ রেখে দিয়েছি, চাদর রয়েছে এখানে, পেতে দেবো, কমপ্লিট বেড ডান। আর আমি কিন্তু আরামে ঘুমোচ্ছি। কিচেন সেটআপ বারবার দেখাচ্ছি আপনাদের এই কারণেই যে আপনারা যাতে এইরকমভাবে একটা আইডিয়া নিতে পারেন। সিমিলারলি এই দিকটা রেখেছি আমি আমার জামা কাপড় স্টোর করবার জন্য, ক্যামেরার ইকুইপমেন্টস, জামা কাপড় এগুলি রাখবার জন্য। এটা কিন্তু সবসময় আমি গাড়িতে রেখে দিই। এই টোটাল যা সেট আপটা দেখছেন এটা আমার গাড়িতে কিন্তু সবসময় থাকে, ছোটোখাটো চা করবার জন্য বা ছোটোখাটো ম্যাগি করে রাস্তায় খাওয়ার জন্য। কখন কোথায় বেরিয়ে যাই কোনো ঠিক থাকে না, তো তার জন্য এই সেট আপটা কিন্তু আমার গাড়িতে অলওয়েজ ফিক্সড। এখানে আর এখানে যে দুটো সিট থাকে, এই দুটোকে সিটকে আমি খুলে দিয়েছি। একটা ফ্যান অলওয়েজ থাকে এখানে, আদারওয়াইজ এই বড় ফ্যান, পাওয়ার ব্যাঙ্ক এটাও আমি রাখি দরকার মতন। বাট এই টেবিল সেট আপ করে নিলে আপনি কিন্তু সুন্দর দাঁড়িয়ে এখানে বৃষ্টির দিনেতেও রান্না করে নিয়ে খেতে পারবেন। তো আমাদের রেডি হয়ে গেছে ভাত, আর একটা ভিন্ডি ভেজেছিলাম, আর কৌশিক এখন চিকেনটা করে নিচ্ছে। 10 মিনিটের মধ্যে চিকেনটা রেডি হয়ে যাবে, তাহলেই আমাদের আজকের লাঞ্চ আর ডিনার দুটোই একসাথে প্রিপেয়ার করে রেখে দিচ্ছি, যাতে রাতে আর বেশি চাপ না থাকে, রাতে একটু আড্ডা গল্প করে টাইম কাটাবো। কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে তো বেরিয়েই যেতে হবে মনের দিকে। দুঃখ হয়, এলাম 4 দিন শেষ হয়ে গেল উড়িষ্যাতে, মনে হয়েছিল 4 দিন। এই আনন্দেই কিন্তু ফিরে যাওয়া, ফিরে না গেলে তো আবার আসতে পারবো না। মাংস বসিয়ে দিলাম, কষানো হচ্ছে, এরপরে তো একটু জল ঢালবো, আলুগুলো অ্যাড করব, মাংস রেডি। দেখুন মাংসটার কি কালার নেমেছে, জাস্ট দুটো সেটি অ্যান্ড ইটস রেডি টু ইট। কনসিডারিং হচ্ছে এটাকে একটু কড়া করে নাকি ভাজতে হয়। এই বলছিলাম আপনাদের যে আজকে আমাদের কোনো রান্না নেই, আমরা ফ্রি, কিন্তু দেখুন রান্না বাঙালির পেছন ছাড়ে না। সন্ধে হলো, এদিকে সুমনা ভেজে পাঠালো হচ্ছে বাঁধাকপির বড়া, তার সাথে এখানে আবার ডিম আছে, ডিম দিয়ে গৌতমদা বানাচ্ছে এটা সুন্দর। ও গৌতমদা বানাচ্ছে না, এটা পিয়ালি বানাচ্ছে, গৌতমদা নাড়ছে। এটা ডিমের একটা চুরমুর তো তৈরি হয়ে গেল, ডিমের একটা সুন্দর চুরমুর চাট, তাতে একটু ছড়িয়ে দিচ্ছে চাট মশলা। পেট্রোল কিছু বলছেন কি? And Gautamda is sleeping now. He is calling. Daddy. Gautamda is sleeping. Okay. Gautamda. 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 I love you, Gautamda. I love you, Gautamda. Gautamda. ও লাভ ইউ কিছুতেই বলে না। তো মাংস, চিকেন আর ভাত, এই আজ রাতে আমাদের ডিনার। Teardrops hanging from your upper lip.